বুঝতে পারতেছি না লাইভটা এরকম হচ্ছে কেন। হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হিন্দু ভাইদের জন্য নমস্কার। ভগবানের কৃপায় মনে করব ভালো আছেন সবাই। কেউ কি আমার লাইভে কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমি এখন বুঝতে পারলাম। আমার লাইভে সব যুক্ত হন। এই শুরুতে বলতেছি, আপনাদের কাছে আশা করব ভালো কমেন্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই আশা করব আপনাদের কাছে। কেমন আছো? আমি ফোন দিছিলাম, ফোন ধরলেন না কেন? ওষুধ খেলাম, গোসল করলাম, ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে। তুমি কেমন আছো? শুধু শুধু টেনশন করো, মানুষটা তো বেঁচে আছি নাকি? উফ, মেঘের আবহাওয়া খারাপ, মনে হচ্ছে কারেন্ট যাবে। অনেক সুন্দর না? আমি সুন্দর না? আমি অসাধারণ একটা মানুষ, যাকে বলে আর কি বলবো, অসুস্থর জন্য মুখ দিয়ে কথা বাড়াচ্ছে না। শুধু দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে থাকতে পারি, আপনাদের মাঝে জায়গা করে দেন, সুযোগ করে দেন, এটাই চাইব। না, ভালো নেই। আমি বুঝতে পারি যে মানুষটা অসুস্থ মানুষের চিন্তা করে, সে কখনো ভালো থাকতে পারে না। আমি কি বুঝতে পারি না? আমি কি মানুষ না? খুব ঘুম পাচ্ছে। আপনার বাসা কোথায়? আমার বাসা দিনাজপুর ডিস্ট্রিক্ট, আর আমার আইডিতে লেখা আছে আমার হোম ঠিকানা। আইডিতে ঢুকলেই দিশা পাবেন আমি কোন জায়গা বসবাস করি। আপনারা সবাই ভালো আছেন তো? রাত্রের খাবার খাইছেন? স্বাস্থ্য শরীর ভালো? ফ্যামিলিটা ভালো আছে? আপনারা আমার সাথে যত খারাপ ব্যবহার করবেন আমি করব না, কারণ বৃক্ষ পরিচয় কি ফলে, আর মানুষের পরিচয় হচ্ছে ব্যবহারে। হ্যাঁ, আমার ব্যবহার আপনাদের কাছে একটু খারাপ লেগেছে, লাগতেই পারে, তার জন্য আমি অনুতপ্ত। আর খারাপ ব্যবহার করার জন্য কি করবো, আর বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি তো অনেক, আপনি এত সুন্দর কেন? ভুল বললেন। সুন্দর এক কথায় বলবো, সুন্দর তো সেই হয় যার মন সুন্দর। আমার তো মনও নেই, সৌন্দর্য নেই। তোমার নমস্কার বৌদি, কেমন আছেন? লাইভ করেন? আমি খুব সুন্দর, আমি খুব
সুন্দর, অনেক সুন্দর। ধন্যবাদ আমার বউ। হ্যাঁ, আমি তোমার বউ, সবাই জানো। আমার পাগল। তোমাকে ভালো লাগে, ধন্যবাদ। আপনাকেও আমার ভালো লাগে। ভালো লাগার প্রশ্নই তো ভালো লাগা, ভালো লাগার থেকে তো ভালোবাসা। কেমন আছেন? আছি আপনাদের দোয়াতে ভালো, কিন্তু ভালো না থাকলেও বলতে হবে ভালো। আমি চাই না আমার জন্য আমার বন্ধুরা কোনো কষ্ট পাও, কোনো চোখের জল পড়ুক, তাই নাকি? কারণ চোখের জল আমার চোখে মানায়, আমার বন্ধুদের না। আমি চাই আমার বন্ধুরা হ্যাপি থাকুক, সবার সাথে ভালোবাসা থাক, কিন্তু শত্রু যাতে না হয়। শত্রুতা করে কি লাভ? কোনো লাভ আছে? আপনি কোন দেশে, আমি কোন দেশে, আমাদের পরিচয়টা তো হচ্ছে ফোনে। হ্যাঁ বৌদি, তোমাকে বাড়তি কথা বললে বলুক খাবে। তোমার কমেন্টটা ভালো লাগলো না। অনেক সুন্দর লাগছে গো বৌদি, ধন্যবাদ। অনেক সুন্দর হচ্ছে, ধন্যবাদ। তোমার ভালোবাসা, দোয়া, সাপোর্ট আমার কাছে আছে, তাই তোমার চোখে আমাকে ভালো লাগে। আগের মতো আর ভিডিও দেখা যায় না, আমি একটু অসুস্থ। একটু সুস্থ হলে তোমাদেরকে বিনোদন, আনন্দ, ভালোবাসা সব দেব, পাশে থাকবো। তোমরা পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমি তোমাদেরকে মনে আনন্দ দেব। দোয়া করো, আমি জানি ভালো হই, সুস্থ হই। আর যদি মরে যাই তাহলে তো আর কিছুই করার নেই। তোমাদেরও হাত নেই, আমারও হাত নেই, হাত তো শুধু উপর আল্লাহর। আমি জানি আমার লাইভ আপনাদের কাছে ভালো লাগে না, তারপর আমি লাইভে আসি। নেটটা তোর মা অব্দিস তো ভোলকটা মারে আসি। একটা মানুষের অনেক অসুস্থ আছে, যেমন মানসিক টেনশন, মানসিক অসুস্থ, যেমন কেউ পাগল হয়, যেমন কেউ শারীরিক অবস্থা খারাপ। কিন্তু আমার কিছুটা না, আমার হচ্ছে হার্ট একটা ব্লক, লিভারের সমস্যা, চর্বি জমছে একটু বড়, রক্ত ইনফেকশন, এই আর কি। তাও উপর আল্লাহ এখনো টিকে রাখছে। হয়তো কোনো শাস্তি দিবে পাপের জন্য। কিছু অমানুষ লাইভে এসে সব কথাগুলো বলা খুব খারাপ লাগে, বুঝছো? তুমি প্রতিবাদ করো, আমি প্রতিবাদ করতে গেলে খারাপ লাগবে। আর আমি তোমাকে পুরো অধিকার দিছি, কেউ তোমার লোককে কিছু বললে সে প্রতিবাদটা তুমি করবে, কোম্পানি দেখবে। সবাই তো এক না, তাদের মধ্যে তুমি একজন ভালো মানুষ। আমি লাইভ চালিয়ে যাই আর প্রতিবাদটা তুমি করতে যাও।
লাইভটা আমি করব, ভিডিওটা করব না, এটা ঠিক, অসুস্থর কারণে। আমি 7টার দিকে উঠছি, উঠে গোসল টোসল করে লাইভে ফ্রেশ হয়ে আসলাম। কেউ যদি আমাকে অপমান করে, সেই অপমানের প্রতিবাদ তুমি করবে, কারণ তুমি তো আমার সম্মান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা প্রিয় মানুষের সম্মান রক্ষা করার দায়িত্ব আপন মানুষের। আমি প্রতিবাদ করতে পারছি না। ওই যে বললাম না, নেড়ে একবারই বেলতলা যায়, দ্বিতীয়বার না। আমি বলছি, আমি এমনটা অসুস্থ, সারাদিন ঘুমাই। বন্ধুদের জন্য আমি আসি লাইভে। আমি সুন্দর না, সুন্দর তো তোমরা, তোমাদের মন সুন্দর। তোমরা এতটাই ভালো যে আমার লাইভ দেখো। এই ভালোবাসা অবিরাম। ধন্যবাদ বন্ধু, ভালোবাসার জন্য। কেমন আছেন আপনি? আছি আপনাদের আশীর্বাদ, না মরে গেছে। লাল গোলাপের শুভেচ্ছা। অনেক দিন পরে দেখলাম। হ্যাঁ, অনেক দিন পর দেখলেন, কিন্তু ভুলে গেছেন আপনি নাই, আমার কোনো স্টেপও নাই। আমি তো আপনাকে চিনতে পারছি। কোথায় ছিলেন এতদিন? আমি কতটা অসুস্থ আপনি জানেন? আমি কতদিন অসুস্থ হয়ে আছি, কতটা জ্বালাতে আছি, আপনি নাই, তাই আমি কিন্তু কোনো স্টাফ পাইনি। ঠিক আছে, আমি চিনতে পারছি সেই বগুড়ার ভাই যে আমাকে 20টা 30টা 50টা স্টাফ দিত। তুমি স্যার আমাকে কিন্তু কেউ দেয়নি বা দেয় না, কেউ সাপোর্ট করে নাই। ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। আমি আজ খুব হ্যাপি। চালিয়ে যাব, পাশে থাকবেন, কিন্তু তুমি ছাড়া কেউ আমাকে স্টাফ এখনো পর্যন্ত দেয়নি। যা পেয়েছি সব তোমার দেওয়ার। সবগুলো আসে বিরক্ত করার জন্য, সম্মান করার জন্য না। যেমন অনেক মিস করি, হঠাৎ করে কোথায় গেছিলেন? চালিয়ে যান, পাশে আছি। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি, পাশে থাকবেন, থাকবেন আপনি। ইচ্ছা ছিল প্রতিটা লাইভে আপনি আসবেন, তাই বলে স্টার পাওয়ার জন্য না। আপনার শরীর ভালো আছে? আপনার পা ভালো আছে? আমি কি চিনতে পারিনি? মোবাইল পাল্টাইছেন, মানুষ তো পাল্টান নাই। আমি মানুষটা দেখলে তো চিনতে পাবো। আমি আলামিনকে বলছি, কোথায় গেলে তুমি? দেশের বাইরে গিয়েছিলাম আপু। মানে দেশের বাইরে কেন? সেই জন্য তো আমার লাইভে আসা দেখি না।
কষ্ট পাই, কারণ কাছের মানুষগুলো যদি আমাকে সাপোর্ট না করে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় কি করব? আমি তো কোনো ইনকাম জানি না। 2 দিন হলো দেশে এসেছি আপু। ধন্যবাদ। আমি অসুস্থর কারণে লাইভে আসতে পারিনি, ভিডিও পোস্ট করতে পারতেছি না। খুব সুন্দর লাইভ। আপনি কোথায় থেকে লাইভ করছেন? ভাইয়া আমি লাইভ করছি দিনাজপুর ডিস্ট্রিক্ট। আমি আসি। ধন্যবাদ। প্রতিবাদ করে যাও। আগামীকাল ফোনে কথা বলবো আপনার সঙ্গে আপু। ধন্যবাদ। এই ও বিদেশে গেছিলেন? ধন্যবাদ। দাদি কালকে আমি আসতে পারি নাই। ধন্যবাদ ভাই। আসতে পারোনি, সমস্যা নেই, মানুষের তো আপাত বিপদ থাকতেই পারে না। এই যেমন আমি অসুস্থ, আমি বলি, তারপরও যদি অসুস্থ হলেও আমি কিন্তু আপনাদের মাঝে আসি। কিন্তু এটা না যে কিছু মানুষ অপমান করছে, অপমানটা আমাকে মেনে নিতে হচ্ছে। একটা কথা আছে, যে গরু দুধ দেয় সে গরুর লাথি খাওয়া নাকি লাভ আছে। কারণ তোমরা আমাকে নোংরা ভাষা বলো। দাদি তুমি কেমন আছো? ভালো নেই, সারাদিন উঠিনি, 7টার দিকে উঠেছি, উঠে একটু গোসল করলাম। দিনাজপুর কোন জায়গায় বাসা? নবাবগঞ্জ, শিবলি সাদিকের বাড়ির পাশে। 2 মাসের জন্য পিকনিকে গিয়েছিলাম আপু। ধন্যবাদ। কেমন আছেন আপু? আছি আপনাদের দোয়াতে ভালো। ভালো না থাকলেও বলবো ভালো। কেমন আছেন আপু? আপনি আপু কেমন আছেন আপু? আছি আল্লাহর দোয়ায়, ভগবানের কৃপায় ভালো। আপনারা ভালো আছেন? আপনারা ভালো থাকলেই আমি ভালো। কেমন আছেন আপনি আপু? আছি ভাই, তোমার দোয়াতে ভালো। আপনি অসুস্থ, ওষুধ কি খাচ্ছেন? ডাক্তার দেখাচ্ছেন? দেখাচ্ছি। কষ্ট আমাকে যে দেয়, সুন্দর সুন্দর লাইভ করো, আমাকে যে দেয় সে তোমাদের আইডির মধ্যে আছে। সে নিজের জীবন বাজি রেখে আমাকে সে বাঁচাচ্ছে। কিছুদিন আগে উনি অনেক সুন্দর মোটা ছিল, কিন্তু ভালোবাসতে মানুষ অবহেলা করে না। উনি আমাকে কখনো বাস্তবে দেখেনি, কোনোদিন আমার হাতটা ছুঁয়ে দেখেনি, তবু সে আমাকে চিকিৎসা করে, আমার দেখশন, আমার খবর সব সময় নেয়, আমার ফ্যামিলির। কিন্তু ওনার মুখে একদিনও খারাপ ভাষা শুনিনি। নানি তুমি আমার রিকোয়েস্ট অ্যাড করো না কেন? আমি অ্যাড করতে পারছি না, মানে আমার ফলোয়ার বেশি, আমি ফলোয়ার অ্যাড করতে গেলে ব্যর্থ, অক্ষম। আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দিনাজপুর ডিস্ট্রিক্ট। দিনাজপুর ডিস্ট্রিক্ট। আর আপনাদের বাসা কোথায়? আপু তোমার ভুলে গেলে, আপু আমাকে তো ভুলে গেলেন না ভাই, কখনো ভুলি নাই। ভাইকে কখনো বোন বলতে পারে? যার সাপোর্টে আমি কতটা এগিয়ে গেছি, আমি প্রতিটা লাইভে স্টাফ পাইছি, সেই স্টাফটা শুধু তুমিই দিছ, আর কেউ না। আপু কেমন আছো?
আছি আল্লাহর কৃপায়, ভগবানের কৃপায় ভালো। কেমন আছেন বৌদি, অথবা কি অবস্থা কি আপনার? আছি কোনো মতো। তাহলে কিভাবে কথা বলবো দাদি? প্রতিদিন যদি না মরি লাইভ পাবে। একটা কথা কি, ফোনের কথা সে মানুষটাকে বাস্তবে দেখছে, বাস্তবে কথা বলছি। এই যেমন আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন, আমি জোয়ান না বুড়ো না মধ্যম না, অনেকেই তো বুঝতে পারছেন। আপু মেসেজ করছি, আনসার দাও না তুমি। আসলে আমি অসুস্থ মানুষ, আর আমি 2 লাখ ফলোয়ার, 35,000 ভিডিও করিলে জন্য কমে গেছে, 39,000 ছিল। তো যাই হোক, কয়জনকে আমি রিপ্লাই দেবো বলেন? আপু মেসেজ করছি, আনসার দাও তুমি। আগামীকাল থেকে আবার স্টার্ট দেব আপু আপনাকে। ধন্যবাদ ভাইয়া। আমি ভাবছিলাম আপনি ছাড়া আমাকে কেউ স্টার দেয়নি বা পাইনি, কেন জানি না। আপনি আমাকে এতটা বোনের মতো ভালোবাসবেন বা বন্ধুর মতো ভালোবাসবেন। আসলে কি, মানুষ নানান প্রশ্ন করতে পারে, নানান জিজ্ঞাসা করতে পারে, কেন তোমাকে ভালোবাসে, কেন তোমাকে ভালোবাসা চায়। আসলে এগুলো হচ্ছে, আমি দুবাই থাকি আপু। ধন্যবাদ ভাইয়া। এগুলো কিন্তু মানুষের মায়া, মানুষের ভালোবাসা হচ্ছে একটা মায়া, আর সেই ভালোবাসাটা কারুর আসে, কারুর আসে না। এই যে আমি 3 বাচ্চার মা, একটা পিচ্ছি আছে, জামাই আছে। বেশ কিছুদিন পর দেখলাম আপু। ধন্যবাদ, ধন্যবাদ ভাই। অনেক ভালো লাগছে আপনার ভিডিও দেন না যে আগের মতো। পারছি না, অসুস্থ, সারাদিন ঘুমাই, উঠি না। যখন লাইভের টাইমে আসি তখনই উঠে ফ্রেশ হয়ে লাইভে আসি। অনেক সুন্দর লাগছে আপনাকে আজকে আপু। ধন্যবাদ ভাই। বোনকে তো ভাইয়ের কাছে ভালো লাগবেই। আমি যদি খারাপ হই, আমার যদি কোনো চরিত্রের দিকেও খারাপ হয়, তাও তো ভাই বলবে আমার আপু। সাপোর্ট করবেন সবাই। ধন্যবাদ আপনাদের। আপু তোমাকে আমি ওষুধ কিনে দেব বলছো, কে আছে? আচ্ছা থাক, আমি ভাগ করে দেবো না। তে যাই হোক, ওষুধ কেনার কথা বলছো, আমি খুব গর্বিত যে আমার আইডিতে এখনো ভালো মানুষ আছে, আমাকে ভালোবাসার মতো আছে। ওষুধটা বড় কথা না ভাই, ভালোবাসছো, এতে আমি খুশি। কেন খুশি? আমি খুব গর্বিত যে আমার জন্য ওষুধ কেনার মানুষও আমার আইডিতে আছে। আমি হ্যাপি। আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ বিপদ মুসিবত থেকে তোমাদের রক্ষা করুক। যদিও বিপদ মুসিবত হয় আমার হোক, তোমরা বেঁচে থাকো, আমার মতো অসহায় মেয়ের পাশে তোমরা দাঁড়াও। অনেক সুন্দর বৌদি। একটা কথা বলবো, নমস্কার, কেমন আছেন? আছি তোমাদের দোয়ার ভালো। কিন্তু আমি বলেছি, আজ আমাকে যারা শালি বলবে তাদের আমি বাবা বলবো, যে আমাকে খারাপ ভাষা বলবে তাকে আমি ভাই বলবো। কারণ তোমাদেরকে আমি শিক্ষা দেবো ভালোবাসা দিয়ে, বকাবকি দিয়ে না।
একটা কথা আছে, আহ, আমার কথায় আঘাত পেলে থাকলে ক্ষমা করে দিয়ে নাপু। না ভাই, তুমি কখনো অপরাধ করনি। তুমি একটা গরিব মানুষের মেয়ের বিয়ের টাকা দিছো, আমাকে এর আগে 1,000 টাকা দিছো ওষুধ খাওয়ার জন্য, আমাকে প্রতিটা লাইভে স্টাফ দিছো। আমি কেন তোমাকে মাফ করার কথা আসবে? মাফ তো আমি চাইবো, যে তোমার নিঃস্বার্থভাবে আমি নিছি। দেখো, আমি যে মেয়ের জন্য ভিক্ষা করছিলাম, যে মেয়ের জন্য আমি লাইভে নাম্বার দিছিলাম, তারা আমার কতটা ক্ষতি করছে, অনেক ক্ষতি করছে। যে ক্ষতি আসলে উপকারে করে বাঘে খায়, উপকার করতে গিয়ে বাঘের মুখে পড়েছি। ভালোবাসার মতো ভালোবাসলে তাতে কি গো ভোলা যায়? টাকা পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না। আজকের মতো দিলাম, বিদায় নিলাম আপু, ধন্যবাদ। ঘুমিয়ে পড়েন। তোমার মতো ভাই আর একজনও আছে, যে আমাকে ওষুধের টাকা দেয়, সংসারটা চালায়, দেখে, পাশে আছে, ভালো মানুষ তোমার মতোই। কিন্তু তুমি যেরকম ও সেরকম। হ্যাঁ, এই যে বাবা লাইভ আছি। হ্যাঁ, তারপরও আমি বলতেছি যে এমন কিছু কেউ কমেন্ট করেন না যে মানুষটা সুস্থ থেকে অসুস্থ বেশি হয়, এটা আশা করব। আমি জানতেছি ভিডিও করতে পারতেছি না, আমি একটু অসুস্থ। অসুস্থর কারণে আমি ভিডিওটা করতে পারি না। আজকের মতো বিদায় নিলাম আপু, ধন্যবাদ ভাই। যদি বেঁচে থাকি কাল দেখা হবে। শুভরাত্রি, গুড নাইট আপনি, ধন্যবাদ। শেখ হাসিনা টাঙ্গাইল টু ঢাকা মহাসড়কের যে রাস্তাটা কইরা দিছে, এই কথাটা আপনি অনেক ভালো মনের মানুষ, ধন্যবাদ ভাই। আগামীকাল কথা বলে নিব, কেমন? ঠিক আছে ভাই, ভালো থাকবেন আপু, ধন্যবাদ। কি অবস্থা? আছি কোনো মতো ভালো, আপনাদের দোয়া। সবাই ভাত দাও, সবার। আমি তো লাইফ থেকে উঠে পারবো না, মুক্তির ডাক দে।
আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? লাইভে আসলে দেখা পাবে। না না, ও আমার সংসারে টাকা দেয়নি, উনি বিয়ের জন্য দিছিল। সংসারের টাকার জন্য তো তুমি দাও। ওর বাসা আমাদের এখানে, আমার বাবার বাড়ি। আমি মিথ্যা বলা পছন্দ করি না। ওই যে চোরের বেটির বিয়ে টাকা দিছিল, আর একদিন আমাকে দিছিল যে আপু এই টাকা ওনাকে দিয়ে আর এই টাকা আপনি ওষুধ খাইয়েন, ঠিক আছে? বৌদি তোমার নাম কি? আলামিন, আমি তোমাকে বলছি তুমি একটু আমার মেসেজে আসো, আসলে আমি খুশি হব। আর উনি আমাকে লাইভে স্টাফ দেয়, যেটাতে আমার ইনকাম হয়, কিন্তু এত মানুষ লাইভ দেখে, কেউ স্টাফ দেয় না, কিন্তু অবহেলা তো করে। আর ওই লোকটা আমাকে স্টাফ দেয়, ওই লোকটা হচ্ছে ওই মহিলার বিটির বিয়ের টাকা দিছিল, ঠিক আছে? উনি ভালো। তুমি আসো, তোমাকে আমি বলছি, কিন্তু নইলে আমার মাথা গরম হবে। উনি আমার সংসার চালাতে যাবে কেন বলো? বলো, আমি কথা বলছি, কিন্তু না হলে কিন্তু কোনো ওষুধপাতি আর খাবো না। নয়টা 45। আমি বলছি আমার হ্যাঁ, পাগল, আমার উপর বিশ্বাস আছে? উনি টাকা দিছিল 2000 বিয়ের জন্য। তখন আমি ভিক্ষা করতে করতে হাঁটতে পারিনি, বলছি ভাই আমি একটু অসুস্থ। তখন উনি 2000 টাকা দিছে, 1000 টাকা বিয়ের জন্য, 1000 টাকা ওষুধ খাওয়ার জন্য। আচ্ছা, আমি যদি ওরকমই হতাম তাহলে কি বলতাম বলো? বলতাম? ওনার বাড়ি আমার বাবার বাড়ির কাছে। কথা শুনে আঘাত লাগে। আর তুমি জানো আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না, আর মিথ্যা বলা মানুষকে আমি অ্যাকসেপ্ট করি না। উনি আমাকে প্রতিটা লাইভে স্টাফ দিত, যেটাতে আমার ইনকাম আসে, কিন্তু সবাই লাইভ দেখে, কেউ স্টাফ দেয়নি। তুমি কি মনে করো ওরা আমার বন্ধু? তুমি কি জানো সবাই আমার বন্ধু? বন্ধু যদি হতো সবাই আমাকে সম্মান করে স্টাফ দিত, অনেক ফেস দিত। আর উনি প্রতিটা লাইভে আমাকে স্টাফ দেয়, আর একটা লাইভে স্টাফ জানো ইনকাম? তুমি তো জানো যে মিথ্যা বলা পছন্দ হয় না। আর আমি কি জানতেছি না তুমি লাইভে আসো? এই কথা কেন বললাম? তোমার কথা তো বললাম, তুমি ওষুধ নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাচ্ছ,
আমি কি খেলে ভালো হব, কোথায় গেলে শক্তি পাবো, কি খেলে ক্যালসিয়াম বাড়বে। হায় রে ভগবান, একটা মানুষ মনের মতো হলে হয়, 10 জনেকে প্রয়োজন হয়। বৌদি, তোমাকে আমার অনেক ভালো লাগে, ধন্যবাদ। এতদিন কোথায় ছিলেন? আমি একটু অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ। কি বললে আলামিন? আমি বুঝতে পারিনি। আমি তোমার ও ওরাম কিছু মনে করবে না। কি বলেন দিদি? আর কেউ না জানো, তুমি তো জানো আমি অসুস্থ কতটা। আমি যে এই রুমটি গরিমে যাব সেই শক্তিটা নেই। আমি যে স্যালাইন করব সেই স্যালাইনটাও ডক্টর ভয় লাগাচ্ছে না, যদি মরে যায়। দাদু চশমা দেওয়া যাবে না, বলবো দাদু দাদু ভ্যান চালাচ্ছে। যাও। আচ্ছা, আপনারা ভালো থাকবেন। শরীরটা ভালো না, আমি একটু ঘুমাবো, এখন ওষুধগুলো খাবো। তোমার কি হয়েছে দিদি? আমার হার্ট ব্লক, লিভারের চর্বি জমছে, লিভার বড়, রক্ত ইনফেকশন। যে এই যে আমার রক্ত ভালো না। তারপরও যদি আপনারা আমাকে আচ্ছা, আমি কিছু বলবো না, কারণ মিথ্যা বলার উপরে সামাল নেই। আজ মিথ্যা কথা বললে ভগবান আমাকে কবে নিত বলা তো যায় না, নিতেও তো পারে। ও দাদু আমাকে ভ্যান নিয়ে যায় না, আজকে আমার যাওয়ার কথা ছিল তাই আইছে। যাজ গেলেন না দিদি, তাই গ্রাম মানে শহরে যাওয়ার কথা ছিল, একটা ওষুধ আনার কথা, সেই ওষুধটা তো বলছি কাল যাব। কেন তুমি জানো না আমি ভ্যানে যাই? ময়না পাখি আমার জোর করে কখনো কি হাসা যায় ভাই? বলছি আমাদের এখানে একদিন মনে নাই তোমার, চাউলের বস্তা ঘরে এনে দিলেও তোমার সাথে কথা বললো, মনে আছে? মনে আছে? চাউলের বস্তা যখন ঘরে এনে দিছিল তোমার সাথে কথা বললো যে আমি চাউল এনে দিলাম, মনে আছে? না, এত প্রশ্ন করলে আমার, ঠিক আছে আমি ঘুমাবো,
সবাই ভালো থাকবেন। মনটা ভালো নেই, আইসছিল বলে চলে গেল, বাস। এতে এত প্রশ্নের উত্তর ভালো লাগলো না। তোমার তাকানাটা খুব সুন্দর, দারুণ। অনেক সেক্সি। হ্যাঁ বাবা, আমি একটু অসুস্থ বাবা, এই সন্ধ্যাতে উঠেছি। তুমি কেমন কেমন আছো বাবা? আমি আইডি যে তোমাকে স্ক্রিনশটগুলো দিছি, দেখছো? পাগল, দেখছো? দেখেছি, দেখতেছি। দেখে আমাকে জানাও আমার ইনকামটা খুলে দিছে কিনা। না, তুমি যেভাবে জিজ্ঞাসা করো তাতে আমি কষ্ট পাই। কি লেখা আছে বাবা, বলো না কি লেখা আছে? আমি তো লেখাপড়া জানি না, সেই জন্য তোমাকে স্ক্রিনশট দিছি। জিজ্ঞাসা করব না? তুমি তো জানো আমি ভ্যানে অটো উঠবস করি, আর সবচেয়ে আমি ভ্যানে চলাফেরা করি। কেন গেলাম না আজকে ওষুধ আনতে? কালকে যাব। কোনো সুখবর আছে বাবা? বলো। দুঃখের খবর হলে যাব না বাবা, সুখবর দাও, সুস্থ হব। আমি রংপুর জেলা থেকে বলছি। ধন্যবাদ। আমি দিনাজপুর ডিস্ট্রিক্ট, শিবলি সাদিক বাড়ির পাশে। কেমন আছেন আপনি? বৌদি কেমন আছেন তুমি? তোমাকে একটু পলক মেরে আসি। তোমার প্রশ্নের কমেন্টের উত্তর ভালো লাগেনি, তাই পলক করে দিলাম। ঠিক আছে বাবা। সুখবর না দুঃখবর বাবা? এটা একটু বলে দাও বাবা, খুব কষ্ট পাই। তোমরা তো আমার আইডির ভক্ত, আর আমি চাই আমার ছেলেরা আমার আইডি দেখে। হ্যাঁ, শিবলি সাদিক এমপি। গতকালে আপনার লাইভে এসেছিলাম, ধন্যবাদ।
ঠিক আছে বাবা, আমি লাইভ শেষ করে ফোন করো একটু, তাহলে বুঝতে পারবো। আর যদি তোমার আন্টি ঘুমিয়ে যায় তাহলে কালকে, হ্যাঁ? আসলে একটু অসুস্থ বাবা, খুব সুন্দর লাগছে তোমাকে, সেই লাগছে। ধন্যবাদ। তোমার বাড়ি কোথায় গো বৌদি? দিনাজপুর ডিস্ট্রিক্ট। লাইভ সকালে না, এখন না, ভালো লাগে না। রান্না তো কালকে আর, পাগল। আবার আসিও বাবা, এটা আমার ছেলে। শোনো, হ্যাঁ আমি আলামিনকে বলছি, ছেলে আইছিল। ফোন করে জিজ্ঞাসা করে নিও, ঠিক আছে? কাকে কাকে ফোন করব বলো? তোমার মুখের হাসিটা খুব সুন্দর, বলো। না বললে মাথা নষ্ট হবে কিন্তু, বলে দাও কাকে ফোন করে জিজ্ঞাসা করে নেব। তুমি চাচ্ছ দূরত্ব হওয়া, আমি জিজ্ঞাসা করেছি কাকে ফোন করে জিজ্ঞাসা করে নেব। ঠিক আছে, ভালো থেকো। আমার শরীরটা ভালো না, আমি খাবো না, না কি ঘুমাবো, তাতে সবাই ভালো থাকবে, আমিও অতি শিগগিরই চলে যাব। ওটা ছেলে, ওই যে একদিন দেখালাম ভিডিও ফোনে, যে ঘরে ফোন ঠিক করতেছে, ওই ছেলে ভাতিজা, যারা মার মতো দেখে। আমি ওকে স্ক্রিনশট দিছি যে বাবা দেখো তো এগুলো কি কি, আমি তো পড়তে পারি না, তাই বলছে আন্টি ফোনে বলে দেব, এখানে বলা যায়? তুমি তো জানো আইডির সমস্যাটা। ও, তুমি প্রতিদিন লাইভে কয়টার সময় আসো? রাত 9টায় বা 10টায়। এখন চলে যাব। ওরা ছেলে, ওরা আমার বাসায় আসে, আমি যাই, তুমি তো জানো। আমার ঘরে একদিন ফোন ঠিক করলো,
তোমাকে পিছন ক্যামেরা দিয়ে দেখালাম, ফের ওখানে যাই, স্টেশন যাই, ওদের কাছে ফোন ঠিক করে বলো আসলে আমি বাঁচবো না। এরকম কথা বললে ওষুধ টষুধ আর খাবো না, খাবো না। আমার মাথাটা চিলিপ করতেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি এখন ওষুধ আর খাবো না, এমনি ঘুমিয়ে যাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমি জানি তাড়াতাড়ি ভগবানের কাছে যেতে পারি। তখন আর ভিডিও দেখতে হবে না, লাইভও দেখতে হবে না, এই মানুষটার মুখও দেখতে হবে না। না, আমি কারোর উপর রাগ হই না, আমার রাগ নেই। কষ্টের মাঝে হাসালে, যেই পাগল নিয়ে বাস করব কি করে। পাগল, আমি পাগল। তোমার শাড়ির পাগল। আচ্ছা, আমি চলে যাচ্ছি, শরীরটা ভালো না।
আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আমি একটু ঘুম পাচ্ছে, শরীরটা খুবই খারাপ, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। ম্যাডাম আপনার কি বিয়ে হয়েছে? ম্যাডামের বিয়ে হয়নি, বাচ্চা এলো কোত্থেকে? 3 বাচ্চা, 3টে জামাই, তারপরও বলছে। মাথা ঠিক আছে? ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রি।